তাহলে খাদানের আরও একটা ডায়লগ প্রোমো সামনে এলো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভেরি গুড মর্নিং। গুরুর আপডেট যদি আমি সকাল সকাল না দিতে পারি তাহলে কি আর দিনটা ভালো হয়। তো দেবদাকে নিয়ে আলাদা রকমের একটা ক্রেজ তো আমার ভিতরে থাকেই অলওয়েজ। এবং দেখো, দেবদা জাস্ট কমার্শিয়াল কাম ব্যাক করছে, খাদানের মতন ছবি আসছে, ধামাকা হবে, সব কিছু উড়িয়ে দেবে, এটা আমরা সবাই জানি। তবে খাদান শুটিং হতে কিন্তু মানে থার্ড স্কেডিউল হতে কিন্তু অনেকটাই দেরি আছে, কারণ দাদা নিজেই বলে দিয়েছে যে জুলাই মাসের আগে কিন্তু দাদা কোনো রকম কোনো শুটিং ইত্যাদিতে যাবেন না। কিন্তু টিম কি একেবারেই কাজ ছেড়ে দিয়েছে, টিম কি ছুটিতে রয়েছে, এমনটা কিন্তু নয় বন্ধুরা। এখন একটা অফিসিয়াল বিষয় নিয়ে কথা বলবো, এটা কি খাদানের ডায়লগ প্রোমো? কারণ এর আগে এরকম প্রচুর ডায়লগস কিন্তু আমরা মানে এরকম প্রোমো কিন্তু আমরা পেয়েছি। কার তরফ থেকে পেয়েছি? স্বয়ং সুজিত ঋণ দত্ত, ডিরেক্টর সুজিত ঋণ দত্ত। খাদানের ভিতরে কি তীরন্দাজের একটা বড় সড়ো কিছু থাকতে চলেছে? দেখো, খাদান একটা টাইম পিরিয়ডের ছবি, সেখানে যদি তীরধনুক চালানোর বিষয়পত্রও থাকে সেটা নিয়েও কিছু অবাক হব না। যদিও তীরধনুক বিষয়টা অনেক দিন আগেকার, তাহলেও আমি অবাক হব না। কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্রেম বা খুব সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবার এটা খাদানের হতেও পারে, আমি তাহলে বলেছি, আমি কোয়েশ্চেন মার্ক দিয়েছি। আমি তো শিওর না, কারণ আমার সুজিতদার সাথে এই বিষয়ে কথা হয়নি। তবে আমি তোমাদেরকে একটুখানি বিষয়টা দেখালে তোমাদের ভালো লাগবে। সুজিতদা নিজের কালকে 7 ঘন্টা আগে মতন কালকে একটা পোস্ট করেছে, ঠিক আছে, মানে ডিপি পোস্ট করেছে। সেখানে সুজিতদা সেমভাবে আবার সেই সুন্দর করে একটা লাইন লিখেছে। এবার এটা খাদানের ডায়লগ হতে পারে, কিন্তু আগে তোমাদের ডিপিটা দেখাই ভালো করে। এইটা সুজিতদার ডিপি, এবং এই ডিপিতে সুজিতদা একজনকে তীর ধনুক ধরে শেখাচ্ছে আর কি, এরকম বিষয় এরকমটা দেখা যাচ্ছে। সুজিতদা কী লিখেছে আমরা সেটা পড়বো এখন। লিখেছে, লক্ষ্য থাকলে স্থির, যথাস্থানে বিঁধবে তীর। ভাই, সুজিতদা সবসময় এরকম লাইন মানে সুন্দর করে গুছিয়ে লিখতে পারে আর কি। তো এটা কিন্তু কোথাও গিয়ে লক্ষ্য থাকলে স্থির, যথাস্থানে বিঁধবে তীর, এই লাইনটা যখন আসবে হয়তো মেবি খাদানে এইরকম একটা লাইন থাকতে পারে। এরকমটা তো আমরা প্রেডিক্ট করতেই পারি না, দেখো প্রেডিকশানই করতে পারি, কারণ আমরা তো আর যাই না। সরি, আমি তো অফিসিয়ালি বলে দিতে পারি না যে এটা দেবদার মুখে থাকবে এই ডায়লগটা, এটা তো দেবদা এই টাইমে বলবে, ঠিক এই ডিউরেশনে বলবে, এটা তো বলতে পারি না, কারণ সম্ভব না, আমি ওখানে কাজও করি না, আর আমি সেটা বলতেও পারবো না। তবে আমি এইটা জানি, এইটুকু বুঝতে পারছি যে সুজিতদা এটা পোস্ট করেছে, বা সুজিতদা এর আগে অনেকগুলো জিনিস পোস্ট করেছে খাদান রিলেটেড, সেখানে খাদানের ডায়লগ রিলেটেড অনেকগুলো জিনিসপত্র, ডায়লগ প্রোমো ইত্যাদি ইত্যাদি আমরা বলেছি। খাদান রিলেটেড আমরা সুপার এক্সাইটেড, এটা কিন্তু ঠিক। ভোট মিটলেই দাদা কিন্তু খাদান রিলেটেড আপডেট দেবেন আমাদেরকে, আমার বিশ্বাস দাদা শ্যুটটা একবার করে নিক, থার্ড শিডিউলটা কমপ্লিট হয়ে গেলেই না দাদা আমাদেরকে আপডেট দিয়ে দেবেন যে খাদান রিলিজ কবে করবে। মানে অনেকের ধারণা যে এবছর রিলিজ করবে, অনেকের ধারণা সামনের বছর রিলিজ করবে। আমার বিশ্বাস যে সামনের বছরই রিলিজ করবে বা মুভ করবে সামনের বছর, কারণ এই বছর আর কোনো স্লট নেই। তবে আমি এটা টিমের সাথেও কথা বলে এটাই যে থার্ড শিডিউলটা আগে হয়ে যাক, কারণ তারাও চাইছে আগে থার্ড শিডিউল শ্যুট হোক, তারপরে তারা সব কিছু গুছিয়ে বলতে পারবে আর কি। তবে সুজিতদার এই লাইনটা কিন্তু আমার কিন্তু এক কথায় হেভি লাগে, যে যদি খাদান সিনেমায় এরকম একটা লাইন থাকে জমে কিন্তু যাবে বস। কী লেখা আছে? লক্ষ্য থাকলে স্থির, যথাস্থানে বিঁধবে তীর। ভাই, এসব লাইন মানে এটা ধরো যিশুদার মুখে রয়েছে, দেবদার মুখে না, এটা যিশুদার মুখে রয়েছে, দেবদার মুখে হয়তো অন্য কোনো ডায়লগ রয়েছে। এরকম মিলিয়ে ডায়লগ হলে না হেভি একটা, সে একটা হীরক রাজার দেশে একটা কাল্ট ক্লাসিক ওই সমস্ত ফিল আসে একটা কোথাও গিয়ে। এবং তার একটা মেন স্ট্রিম পটওয়ালার কমার্শিয়াল ছবিতে লক্ষ্য থাকলে স্থির, যে মানে যথাস্থানে বিঁধবে তীর, দেখো মুখস্থ হয়ে গেছে লাইনটা। মানে একটা ভিডিও বানাতেই মুখস্থ যদি হয়ে যায়, তার মানে কত এফেক্টিভ একটা লাইন তুমি চিন্তা করে দেখো। হতেই তো পারে খাদানের একটা ডায়লগ এরকমভাবে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো হয়তো। দেখো, খাদানের প্রমোশনের কোনো কমতি নেই, এবং আমি এতটুকু আমার বিশ্বাস যে খাদানের টিম কিন্তু চুপ করে বসে নেই, এটা পসিবল না। দেবদা যখন এখন ভোটের প্রচার করছে, খাদানের টিমও কিন্তু চুপ করে বসে থাকতে পারে না, তারাও কিন্তু কিছু না কিছু করছে, প্রি প্রোডাকশন ইত্যাদি ইত্যাদি করে ছবিটাকে আরও মানে চার্জড আপ করে রাখছে, আরও ভালো কী করে বানানো যায় সেই চেষ্টা কিন্তু তারা অলওয়েজ করে যাচ্ছে। তো এই ছবিটা বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় ছবি হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেবদা আসছে, ওয়েট ফর ইট, বক্স অফিস কিং আসছে কমার্শিয়াল ছবিতে। আসল কমার্শিয়াল ছবির দরজাটা উনি এসেই খুলবেন, যে কমার্শিয়াল ছবি চলে না, এ করে না ও করে না। কমার্শিয়াল ছবি যে 10 কোটি টাকার বিজনেস করতে পারে, বা অ্যাটলিস্ট 6 কোটি টাকার বিজনেস করতে পারে, কমার্শিয়াল ছবি 6 থেকে 8 কোটি টাকার বিজনেস করতে পারে, এটা দেবদা এসে দেখাবে। যদিও জিদ্দাও দেখিয়ে দিয়ে গিয়েছেন আমাদেরকে চেঙ্গিজ দিয়ে, চেঙ্গিজ হিউজ কালেকশন করেছিল। তোমাদেরকে আর কি মতামত এই বিষয়টাকে নিয়ে? এটা কি খাদানের মানে কি বলবো, এটা খাদানের ডায়লগ প্রোমো, সেটা তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।